হ্যালো গাইস, তো নমস্কার সবাইকে। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চিনিস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো তোমরা তো থাম্বনেলে সবাই দেখেইছো। তো সত্যি এটা কেকের রেসিপি, হোমমেড কেক। তো এতে কিন্তু বেশি কিছু লাগেও না। তো এটা আমরা বাড়িতে সমস্ত কিছু অকেশনেই করি বা মাঝে মাঝে বাড়িতে করে আমরা নিজেরাও খাই, খুব টেস্টি হয়। তো তোমরা দেখলেই কিন্তু প্রথমে আমি ওই কাপ যে দেখলে ওই কাপের 2 কাপ ময়দা দিলাম। তো 2 কাপ ময়দা যেমন দিলাম 2 কাপ কিন্তু চিনিও দিলাম। তো 2 কাপ চিনি যেহেতু দিলাম, তেলটা কিন্তু আমার মায়ের পুরো মাপ বুঝতে পারে। তো সেই মাপ অনুযায়ী তোমরা 2 কাপই দেবে। 2 কাপ তেলও দিয়ে দিয়েছি, আর একটা ডিম দিয়েছি আমরা, যেহেতু আমি কোনো কুসুম আলাদা করিনি। কারণ যত রকম দেখবে যে তোমরা মানে কেক টেক তৈরি করে না, তত তো কিছুতেই কিন্তু ওই হলুদ অংশটা বার করে দেয়, মানে দেয় না। তো আমরা ওটা দিয়েই দিয়েছি। তো দিতেও কোনো কিছু হয় না, তো ভালোই হয় ওটা দিলেও। তো দেখো, তারপরে আমরা দিয়ে দিয়েছিলাম একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা, আর একটু তোমরা দেখলে দিয়েছিলাম ওটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দেখো ভালোভাবে আমাদেরকে এটাকে মিক্সড করে নিতে হবে। তো একবার ভালো করে এটা দিয়ে ফাটিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো তোমরা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিলেই ভালো হয়। তো দেওয়ার পরে দেখবে আর বেশি এমনি দিয়েই যখন চিনিগুলো সমস্ত কিছু গুলে যাবে, তো দেখো কী সুন্দর সমস্ত কিছু গুলে একদম মিহি হয়ে গেছে, চিনির কোনো দানা নেই। অনেক সময় অনেককে দেখেছি কি যে চিনি গুঁড়ো করে দেয়, কিন্তু এরকম করে যদি তোমরা 1 ঘন্টা রেখে দাও, চিনি গুঁড়ো করারও কোনো প্রয়োজন হয় না। এমনি দিয়েই সমস্ত কিছু গলে যায়, খালি একটু তারপরে ভালোভাবে ফাটাতে হয়। তো আমাদের যেহেতু ওই ইয়েটা নেই, তো এটা দিয়ে আমরা ফাটাই। আর তারপরে দেখো, একটা যেই গামলাতে আমরা বসাবো সেই গামলাতে সাদা তেল একটু ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিলাম। নিয়ে আমি আগের থেকেই কাগজ কেটে রেখেছিলাম গোল করে। তো সেই কাগজটাকে দিয়ে ভালোভাবে দিয়ে চারিদিক দিয়ে চেপে দিলাম। দেওয়ার পরে দেখো আস্তে করে ব্যাটারটাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে না একটু ভালোভাবে আমাদেরকে একটু মানে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় বাবলস না থাকে, যাতে ভালোভাবে হয়ে যায়। তো দেখো আমি এটাও কিন্তু উনুনেতেই করব। তো উনুন ধরিয়ে নিয়েছি, তার উপরে কিন্তু আমি এই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের ওপরে বালির ওপরেই কিন্তু আমি কেকটা আজকে তৈরি করছি। তো তোমরা এরকম উনুনে যদি কেউ না করতে চাও, তো তোমরা কিন্তু এইভাবে ডাইরেক্ট তোমরা এতেও বসাতে পারো, গ্যাসেও বসাতে পারো, বা আঁচে দিয়ে যাতে রান্না করো তাতেই বসাতে পারো, কোনো প্রবলেম নেই। এইভাবেই তোমরা করতে পারো। কিন্তু এটার হচ্ছে মেন হচ্ছে এর ওপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে, যাতে কোনো হাওয়া ভাঁজ না হতে পারে। তো কিছুক্ষণ তোমরা যদি উনুনে করো 30 থেকে 40 মিনিট পরেই তোমরা দেখবে হয়ে এসছে। আর যদি গ্যাসে করো তাহলে একটু সময় লাগে, কিন্তু উনুনে করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমার হয়েও গেছে। তো আমি 1 ঘন্টা পর যখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এটাকে তুলে নেওয়ার জন্য করছি। তো দেখো আমি আস্তে করে চারপাশ দিয়ে কাগজটাকে খুলে নিচ্ছি। তো এবার কাগজটাকে খুলে নেওয়ার পরে আমি আস্তে করে দেখো তোমরা কত নরম হয়েছে কিন্তু, আর এতটাই সুন্দর হয় না এই কেকটা, কী বলবো। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, চিনি তো ভীষণই পছন্দ করে। তো তোমরা কিন্তু বাড়িতে সবাই বানিও, ট্রাই করে দেখো। আর সবাই কমেন্টে কিন্তু জানিও যে কেমন হয়েছে, কার বাড়িরটা কেমন। তো সত্যি এত ভালো হয়েছিল কি বলবো, খেতে ভীষণই টেস্টি। তো যারা যারা ভিডিওটা দেখছো তারা তো কমেন্ট অবশ্যই করবে যে কেমন হয়েছে। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। কারণ তোমরা যত আমাকে লাইক করছো, যত আমাকে কমেন্ট করছো, আর সাবস্ক্রাইব বাড়ছে আস্তে আস্তে, তো আমার সত্যিই ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ছে। তো যদি তোমরা আমার ভিডিও দেখতে চাও, তো তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। তো দেখো আমার কেক কি পুরো রেডি। তাই আমি ওকে বললাম যে মা এবার তুমি কেকটা কাটো। ও এত পছন্দ করে, কি বলবো, যার জন্মদিনেই যায়, তো সেখানে গিয়েই যে ও ভাবে কি যদি আমি ও কাটবে এরকম একটা ব্যাপার হয়। তো যেহেতু ছোট্ট বাচ্চা, ওকে সবাই ডাকেও। তো আমি বললাম ঠিক আছে মা, তুমি কাটো, ও কেটে দেখো, খাওয়াও ওর হয়ে গেছে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের